বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আরেস্ট করে তখন যাওয়ার সাথে সাথে ড্রাইভার চেঞ্জ হয়ে যায়, ব্যবস্থাপনা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যেটি করা হয়েছে, এখন দিল্লির ব্যবস্থাপনায় বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রেন চলবে, ড্রাইভার থাকবে দিল্লির, সবকিছু মনিটরিং করবে দিল্লি। এটি কি মেনে নেওয়া যায় বন্ধুরা? এটি হল দেশ বিক্রির চুক্তি। শেখ হাসিনাকে আমরা বলতে চাই অনতিবিলম্বে এই দেশ বিক্রির চুক্তি বাতিল করতে হবে, অন্যথায় কোন অধিকার পরিষদের নেতৃত্বে ওই গণভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এখানে তরুণ সাংবাদিক বন্ধুরা রয়েছে। আমরা যখন 8 সেপ্টেম্বরের পরে এই ঢাকায় সবার মধ্যে ভয় আতঙ্ক, যখন বড় দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে পারছে না, তখন গণ অধিকার পরিষদ এই তরুণ নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজপথে স্লোগান দিয়েছিল, হাসিনা মোদির নির্বাচন মন্দের নারে জনগণ। আমরা বলেছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানে ঢাকা রাজপথ উত্তোলিত হয়েছিল, এই স্লোগানে ঢাকা রাজপথ প্রকম্পিত হয়েছিল। আমাদের আগে জাতীয় নির্বাচনের আগে কোন একটি দল বলতে পারে নাই হাসিনা মোদির নির্বাচন। আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে জানি। আমরা তরুণ হতে জানি, আমরা তরুণ হতে পারি, কিন্তু আমরা বলতে পারি আগামী 10 বছর পরে আওয়ামী লীগ কি করতে চায়। আওয়ামী লীগ যে বিষয় 41 হাতে নিয়েছে, এর অর্থ হল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যতদিন বাঁচেন তিনি ভারতের মুখ্যমন্ত্রী হয়ে বাঁচতে চান। আমরা সেটি মেনে নিতে পারি না বন্ধুগণ। যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এখানে বাংলাদেশ কিছু পায় নাই, বাংলাদেশকে কিছু দেয় নাই। কারণ এই যে 8 সালে যে নির্বাচন হয়েছে, 14 সালে যে নির্বাচন হয়েছে, 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 সালে যে নির্বাচন হয়েছে, এই 4টি নির্বাচন ভারতের সহযোগিতা হয়েছে বন্ধুগণ। এবং প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ ভারতের কাছে নাকে খাপ দিয়ে বলেছে, তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, বিনিময়ে আমাদেরকে ক্ষমতা দাও। এই ক্ষমতার ভিক্ষা নিয়ে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আজকে আওয়ামী লীগ এই জনগণকে পরোয়া করে না। আওয়ামী লীগ শুধুমাত্র মোদীকে নমনম করতে জানে। ভারতের যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদেরকে হাত জোর করে নমনীয় করতে জানে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ভারতের কাছ থেকে কি পেয়েছি? এখনো পর্যন্ত গত 5 দিন একজন বাংলাদেশী নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। যখন শেখ হাসিনা রেল চুক্তি করে আসলো, সমঝোতা করে আসলো, বলা হলো সীমান্তে হত্যা হবে না। এরপরে তিনি আসার সাথে সাথে সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আমার দেশের জনগণ পানি পায় না, বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে